পর্তুগাল প্রতিনিধি আনোয়ার এইচ খান ফাহিম, কুয়েত প্রতিনিধি মোহাম্মদ জালালউদ্দিন, সৌদি আরবের জেদ্দা প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বল, মিশর প্রতিনিধি আফসার হোসাইন, কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশ ও মালয়েশিয়া প্রতিনিধি এস এ সৌরভের পাঠানো তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। পর্তুগাল প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীদের ইসলাম ও নৈতিকতা শিক্ষা কোর্স 2024-এর সমাপনী ও সার্টিফিকেট বিতরণ সম্পন্ন হয়েছে। রাজধানী লিসবনের মার্তিম মনিজ ইভিনিং ও উইকেন্ড মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 মাসব্যাপী এই কোর্সে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করা হয়। মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলাউদ্দিনের সঞ্চালনায় মোশাররফ হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবু নাইম মোহাম্মদ শহীদুল্লাহ। এছাড়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন মোহাম্মদ সাজেদুল আলম, মাওলানা হেলাল উদ্দিন, হাওলাদার জয়, হুমায়ুন কবির, শামসুল ইসলাম ও রুবেল আহমদ সহ অনেকে। বাংলাদেশ প্রতিরক্ষা প্রতিনিধির সঙ্গে ব্যবসায়িক সভা করেছে কুয়েতের বাংলাদেশ বিজনেস কাউন্সিল। কুয়েতের সালমিয়ায় এ আয়োজনে সভাপতিত্ব করেন লুৎফর রহমান মুখাই আলী। মোহাম্মদ এমদাদুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন ব্রিগেডিয়ার মোহাম্মদ হুমায়ুন কবির। বিশেষ অতিথি ছিলেন কর্নেল জিয়া সাদাত খান, ইকবাল আক্তার, ডাক্তার এস এম মনিরুজ্জামান, প্রকৌশলী এমআই আলম, ক্যাপ্টেন আফতাব আহমেদ, ফয়েজ কামাল সহ সংগঠনের নেতারা। ঢাকার পূর্বাঞ্চলে প্রবাসীদের সুলভ মূল্যে জমি ও ফ্ল্যাট ক্রয়ের জন্য এগিয়ে এসেছে মাইল্যান্ড ডেভেলপার কোম্পানি। সৌদি আরবের জেদ্দায় কোম্পানিটি এ নিয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করে। শামীম সাইদির সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মনিরুজ্জামান তপন। এ সময় উপস্থিত ছিলেন ইসহাক সরকার, প্রকৌশলী নুরুল আমিন, কেফায়েতুল্লাহ চৌধুরী সহ অনেকে। বলেছে যে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় গোপালগঞ্জে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের ক্রিয়া সম্পাদক শওকত আলী দিদার সহ 2 নেতা হত্যার প্রতিবাদে সভা করেছে সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপি। এতে সভাপতিত্ব করেন সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির আহ্বায়ক ও কার্যনির্বাহী কমিটির সদস্য আহমেদ আলী মুকিব। মীর মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর মহানগর বিএনপির সভাপতি সাইফুল ইসলাম নীরব। বিশেষ অতিথি ছিলেন ইসহাক সরকার। সৌদি আরব পশ্চিমাঞ্চল বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মান্নান, ইয়াকুব সরকার, টিপু সুলতান, মহিন চৌধুরী, শেখ মুস্তাক, আলমগীর হোসেন, নুরুল আফসার, নজরুল ইসলাম, মক্কা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন, তরিকুল ইসলাম সেন্টু সহ উপস্থিত ছিলেন বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিশরে রোববার পালিত হয়েছে পবিত্র ঈদে মিলাদুন্নবী। প্রতিবছর আরবি মাস রবিউল আওয়াল শুরু হলে রাজধানী কায়রো সহ দেশটির অলিগলিতে মিষ্টির পসরা সাজিয়ে বসেন দোকানিরা। দেশটিতে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 2-3 দিন আগে থেকেই চলে মিষ্টি বিতরণ। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থেকে শুরু করে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মচারীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয় নিজ প্রতিষ্ঠানের মাধ্যমে। প্রতিবেশীরা একজন আরেকজনকে মিষ্টি উপহার দেন। মিলাদুন্নবীর দিনে অনেক মিশরীয় রোজা রাখেন। এদিন অনেক মিশরীয় পারিবারিকভাবে রুজবি লাবান বা দুধ পায়েস তৈরি করে ছোট ছোট পাত্রে রাস্তায় মানুষের মাঝে বিতরণ করেন। বাংলাদেশ প্রবাসী অধিকার কাতার শাখা সভাপতি শফিকুল ইসলাম শফিককে কিশোরগঞ্জ 2 আসনের কাতার প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ইমরান হোসেনের সভাপতিত্বে সিরাজুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন মোশাররফ হোসেন, বিশেষ অতিথি ছিলেন দেলোয়ার হোসেন ও জিএম জাফিরুল ইসলাম। বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার রাজধানী কুয়ালালামপুরে। এই আলোচনা সভায় মোহাম্মদ জাকির হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন মোহাম্মদ আব্দুল আজিজ মোল্লা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদ। সভা শেষে ডক্টর ওয়ালিউল্লাহ জাহিদকে বৃহত্তর কুমিল্লা অ্যাসোসিয়েশন মালয়েশিয়ার সভাপতি এবং মোহাম্মদ আব্দুল আজিজ মোল্লাকে সাধারণ সম্পাদক এবং মোহাম্মদ আনোয়ার পারভেজকে সাংগঠনিক সম্পাদক করে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন আনিসুর রহমান, মোশাররফ হোসেন পিন্টু, খন্দকার মোস্তাক আহমেদ, মোহাম্মদ আলিফ সরকার সহ অনেকে। সামদানি প্রত্যয়, আর টিভি।